গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালটা শুরু করলাম বুদ্ধদেবকে দিয়ে, কারণ বুদ্ধদেব হচ্ছে শান্তির প্রতীক, যা দেখলে তোমাদের সারা দিনটাই প্রায় শান্তিতেই কাটবে তাই। আর এদিকে দেখো আমাদের জবা ফুল গাছটা এত জবা ফুল ধরেছে, মানে প্রচুর প্রচুর, সারা গাছটাতেই দেখতেই পাচ্ছ অসংখ্য জবা ফুল ধরেছে। আর এই জবা ফুল প্রায় গ্রামের অসংখ্য মানুষই নিয়ে যায় পুজো করবার জন্য, আর ঠাকুরকে দিলে তো প্রায় ভর্তি হয়ে যায় ঠাকুরের চরণ। আর এই দেখো গাছগুলো দেখো বর্ষার জল পেয়ে যেন মেতে উঠেছে, এরা যেন নতুন করে বাঁচতেও শুরু করেছে দেখে মনে হচ্ছে। এত ভালো লাগছে গাছগুলোকে দেখে। বর্ষার জল একটা আলাদাই, এমনি জলের থেকে দেখবে বর্ষার জল পেলে গাছগুলো যেন সবুজে সবুজ হয়ে ওঠে। আর এদিকে নয়নতারা গাছ দেখো এখনও ফুল দিয়েই যাচ্ছে, অসংখ্য ফুল ফুটে আছে। তারপর চলে এসেছিলাম ছাদে, আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মেঘটা কত সুন্দর যেন লাগছে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এসেছিলাম কটা জামা কাপড় শুকোতে দিতে। আর এই যে এখন নিচেই চলে এসেছি, এখন বাজছে 10টা 15 মতো। আর ফ্রিজটা যেহেতু পরিষ্কার করবো তাই ফ্রিজ থেকে সব কিছুই বার করে নেওয়া হয়েছে, সবজি যা ছিল সবই বার করে নেওয়া হয়েছে, তরকারিও তো করতে হবে তার জন্য। আর এই দেখো মাসিমণি প্রায় 2 দিন আগে এসেছিলো, সেই মিষ্টিও প্রায় 3-4টে মতো থেকে গেছে, এটাও খেয়ে নিতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে। আর আমগুলো দেখো থেকে থেকে না খেয়ে খেয়ে প্রায় পচে যাওয়ার মতনই হয়ে এসেছে, এই দুটো তাও মোটামুটি ভালো আছে, খাওয়া যাবে। আর এ দেখো এই নিচে দুটো আছে, এগুলো তো একদমই প্রায় দেখো নষ্টই হয়ে গেছে, এগুলো ফেলেই দিতে হবে, কিছু করার নেই। আর এখানে যেহেতু অমাবাসী আর সব শীতে দিয়ে গেছে। আর দেখো রিং লাইটটা কালকে দিয়ে গেল, এটা আমি সেট করেও নিয়েছি, তাই তোমাদের সাথে একবার দেখিয়েও দিলাম তোমাদের। আর চলো, যেহেতু বললাম যে একবার বাইরে যেতে হবে সোনার দোকানে, তাই রেডিও হয়ে গেছি। চলো এখন বেরিয়েও পড়েছি, যা যাক, আর তোমরা দেখতে থাকো। দেখো আমরা চলে এসেছি এখন কালীতলার কাছে, আমাদের কালীতলা আটচালা যেটা। চলো এসেছি যখন প্রণামও করে নিই, আর তোমাদেরকেও আগে মায়ের দর্শন করিয়ে দিই। এটা হচ্ছে মা কালীর বেদি, এখানকার মা খুবই জাগ্রত, আমাদের এখানে জ্যৈষ্ঠী মাসে কালী পুজোটা হয়। আর এইদিকে আছে মা দুর্গার বেদি আর ষষ্ঠীতলা। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় সোনার দোকানের কাছাকাছি চলে এসেছি, চলো কাজ মিটিয়ে নেওয়া যাক। আর এখানে দেখো স্কুলটা দেখতে পেলাম, স্কুল তো দেখলে খুবই মোটা ভালো হয়ে যায়, নিজের ছোটোবেলার কথাটাই যেন মনে পড়ে যায়। তারপরে কাজ মিটিয়ে বাড়িও চলে এসেছি। দোকান থেকে, দেখো এত বৃষ্টি হচ্ছে, তাও এত গরম বাইরে ভ্যাবসা নেই যে আর বলার কথা নয়, এই এখনই ঘেমে গেছি আমি। চলো একটু বসা যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। একবারে স্নান করে চলে এলাম, তারপরেই তোমাদের সাথে কথা বলছি, কারণ বাইরে থেকে এসে যেহেতু প্রচণ্ড ঘেমেই গেছিলাম, তাই ভাবলাম যে আর বসে কাজ নেই, চানটা করিয়ে নিই। চান করে একবারে ঠাকুর প্রণাম করে চলে এসেছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, ধুনো দেওয়া আলপনা দেওয়া এই ব্যাপারগুলো থেকে থাকে, আর আমি যেহেতু বাইরে গেছিলাম তাই মাই দিয়ে দিয়েছেন, মাই এমনিতেই সন্ধে এগুলো মাই দেন। আর এখানে দেখো মা আলপনা দিয়েও দিয়েছে। সব কিছু কাজ সেরে এখন একটু বসলাম তোমাদের সাথে গল্প করব বলে। তাহলে বলো তোমরা সবাই কেমন আছো, আর তোমাদের ওখানেও কি এরকম বৃষ্টি হচ্ছে, যে একবার বৃষ্টি হচ্ছে তার পরক্ষণে আবার রোদ উঠছে? অবশ্য বর্ষাকাল মানে এরকমই, বৃষ্টি হবে আবার রোদ উঠবে আবার বৃষ্টি হবে, এরকম করেই নাজেহাল অবস্থা করে দিচ্ছে সবাই খার। আর কিছু বলার নেই, এরকম করেই চলতে হবে। যাই হোক, আজকের মতো এটুকুই, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।